একজন সতী রমণীর কাছে তার সিঁথির সিঁদুরের যে কতটা মূল্য, বাজার থেকে কিনবেন 5 টাকা দাম একটা সিঁদুরের কৌটো, কিন্তু সেই 5 টাকার সিঁদুরটা যখন একজন সতী সাধ্বী রমণীর সিঁথিতে উঠে যায় 5 কোটি টাকার মূল্যের সঙ্গেও তার তুলনা হয় না। বাবা, ভারতীয় নারীর সিঁথির সিঁদুরের যে কি মূল্য তা এখনো পর্যন্ত আমরা প্রমাণ পেলাম। এই কলিযুগেও যে সিঁথির সিঁদুরের জন্য কুরুক্ষেত্রের মতো যুদ্ধ হয়ে যাচ্ছে। বাবা, আমাদেরই ভারতীয় নারীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল কিছু দুষ্কৃতী। কাশ্মীরে গিয়েছিল কত নারী, তারা কত যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটালো, তাদের সিঁথির সিঁদুর মুছে দিল দুষ্কৃতীরা, দুষ্ট লোকেরা। আমরা কোন রাজ্যে বাস করছি, কোন দেশে বাস করছি, কোন জগতে বাস করছি? এত হিংসা, এত ক্রোধ, আমাদের আর কবে চেতনা জাগবে? বাবা, আর কবে জাগবে আমাদের শিক্ষিত সমাজ? সত্য বিবাহিতা একজন নারী, মাত্র 7 দিন বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত তার হাতের মেহেন্দির রং উঠল না। সে স্বামীকে নিয়ে কাশ্মীর ভ্রমণে গেল, সদ্য বিবাহিতা স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে গেল। বেছে বেছে হিন্দু দেখে দেখে তাদের স্বামীকে হত্যা করে দিল, তাদের সিঁথির সিঁদুর মুছে দিল। আর তাদের সিঁথির সিঁদুর মুছে যাওয়ায় নতুন করে কলিযুগেও শুরু হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই মায়েদের সিঁথির সিঁদুরের মূল্য দিতে গিয়ে সিঁদুর যে যুদ্ধ শুরু হলো, অপারেশন সিঁদুর, এটা কি উচিত? যারা যুদ্ধ করে বাবা, তারা কখনো চায় না যুদ্ধ হোক। যারা যুদ্ধ করে তারা শান্তি চায়, তারা যুদ্ধ চায় না। কেননা যুদ্ধ যদি হয় শুধু যে শত্রুপক্ষেরই প্রাণ যায় তা নয়, অনেক অনেক ভালো মানুষেরও জীবন অকালে চলে যায়। তাই যারা যুদ্ধ করে তারা কখনো যুদ্ধ চায় না, তারা কখনো শান্তি চায়। ভগবান কৃষ্ণও যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করালেন, তিনিও কিন্তু যুদ্ধ চাননি, শান্তির বার্তা নিয়ে গেছিলেন ভগবান নিজে, 5 ভাইকে 5টা গ্রাম দেওয়ার জন্য, তাই তো? কিন্তু তারা বলেছিল কি, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। তাহলে যিনি যুদ্ধ করালেন কুরুক্ষেত্র মেদিনীতে স্বয়ং ভগবান, তিনিও কিন্তু যুদ্ধ চাননি, তিনিও শান্তি চেয়েছিলেন, কিন্তু যুদ্ধ করতে